আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহ রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি বিবাহ মজলিসে বসেছিলাম, আপনি যে ওয়াজ করেছিলেন বিবাহ করা সুন্নত, আর সুন্নত পালন করে ইবাদত আল্লাহর দরবারে বড় পছন্দনীয়, তাই আমি আজকের বিবাহ মজলিসে আবদ্ধ হয়ে আজকে আমার বিবাহ হলো। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি যে তোমার নামটা আজকের প্রধান খলিফায় ঘোষণা করেছি, বাবা তুমি কি রাজি আছো? বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সম্মুখে এক বাক্যে তিনি লাব্বাইক বলে সাড়া দিয়ে বলে আমি রাজি আছি। একটু জোরে বলুন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে আমি রাজি। যাও সাহাবাদের নিয়ে একটু ট্রেনিং দাও, আগামী কাল হুনাইনের যুদ্ধে তোমাকে যেতে হবে, প্রধান সেনাপতি তোমাকে বানানো হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা জানে যে আল্লাহর রাসূল আমাকে প্রধান সেনাপতি যখনই করেছেন, তাহলে কিন্তু এই যুদ্ধ থেকে আমার আর ফিরে আসা হবে না, আমার শহীদ হয়ে যেতে হবে যুদ্ধে। একটা সিম্পটম বোঝা যেত, কোন যুদ্ধে দুজন সেনাপতি, কোন যুদ্ধে একজন, এরকম ভাবে সেনাপতি নিযুক্ত করা হতো। উনি সিম্পটম বুঝেছে, বলে ইনশাআল্লাহ আমি রাজি আছি। বলে যাও ওদেরকে নিয়ে একটু যুদ্ধের ট্রেনিং দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই সময় ট্রেনিংটা দেওয়ার পরে আবার তিনি ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে দৌড়ে যেখানে তার নতুন হিজাব কবর হয়েছিল ওই জায়গাতে দৌড়ে দৌড়ে হাজির হয়ে যায়। ঘরের ভিতরে প্রবেশ না করে তিনি ওই বারান্দাতে দাঁড়িয়ে আছেন। ও আমার স্ত্রী, ও আমার নববধূ, আপনি একবার ঘরের বারান্দাতে আসুন। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি একবার আপনাকে আমার নয়ন চোখে আমি একটু দেখতে চাই, আর আপনি আমাকে একবার দেখে নেন। আল্লাহর রাসূল যুদ্ধে তলব করেছেন, এখনই আমাকে চলে যেতে হবে। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী বলেছিলেন, ও আমার স্বামী, আপনি একবার ঘরের ভিতরে আসুন, আপনি একবার ঘরের ভিতরে আসুন। আপনার সঙ্গে জীবনের শেষ কটা লাভ আমি করতে চাই, আপনাকে যুদ্ধে যেতে আমি মানা করব না। ও আমার স্ত্রী, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না। তাড়াতাড়ি বলো তোমার কি বক্তব্য আছে। আমি যদি ঘরের বারান্দাতে প্রবেশ করে যাই, তুমি আমার স্ত্রী আমাকে নয়ন জুড়ে আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। আজ দুজনের নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ, এই একে অপরের দেখার মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে যাবে। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার প্রতি যদি মহব্বত বেশি এসে যায়, আমার আল্লাহর রাসূলের ওই হুনাইনের যুদ্ধে যাওয়া হবে না। আমার স্ত্রী কি বলার আছে তাড়াতাড়ি বলো। বলছে আমার স্ত্রী তুমি একবার বলো। বলে আমি একটু আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করতে চাই। বলে তাড়াতাড়ি তোমার দোয়া করো। আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী হাত দুখানা তুলে দোয়া করেন, ও রব্বি আল্লাহ, আমার স্বামী আজ যুদ্ধের ময়দানে যাচ্ছে, আজ নতুন বিবাহ বাসরে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু একে অপরের কেউ কারোর মুখ দেখা হলো না, শুধু একটু চোখের দেখা সামনাসামনি একটু হয়ে গেল। আল্লাহ
স্বামীকে যুদ্ধের ময়দান থেকে জিন্দা গাজী করে ফিরিয়ে দিও। এ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা মানে আমার স্ত্রী ওই দোয়া করো না আজ দেরি হয়ে গেল, আল্লাহ রাসূলের দরবারে আমি চলে গেলাম, যদি আল্লাহ ওই যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আনে তোমার সঙ্গে আমার দেখা হবে, তা না হলে হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা আবার চলে গেলেন, সাহাবা হুজুরদের নিয়ে ট্রেনিং দিচ্ছেন, সব সাজাচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী আবার চিঠি লিখছে, একবার আপনি আমার সঙ্গে দেখা করুন, আবার একবার আসুন। এমনি করে আবার তিনি চিঠি লিখছেন। আল্লাহর রাসূল ওই সময়ে বলেছিলেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা আজ যুদ্ধের ট্রেনিং তুমি দাও, আর বারবার করে একটা কাছের একটা করে চিঠি তোমার হাতে দেয়। ও আব্দুল্লাহ বিন হুযায়ফা একবার খুলে বলো না, খুলে বলো না, তোমার বাড়িতে তোমার আম্মা জানের কি শরীর অসুস্থ নাকি? বারবার চিঠি আসছে, কি ব্যাপার, তোমার বাড়ির কোনো সংবাদ খারাপ নাকি? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ির অবস্থা খারাপ নয়, আমার নতুন বিবাহ হয়েছে। ওই স্ত্রী বারবার করে কেঁদে 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 আমার কাছে চিঠি রেখে বলে, যাও যুদ্ধের ময়দানে চলে যাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা যুদ্ধের ময়দানে চলে গেলেন। হুনাইনের যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কুরাইশদের বিরুদ্ধে তরোয়াল নিয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ও ভাইয়েরা, এই যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী সংবাদ পেয়ে গেছে, আমার স্বামী মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানের দিকে দৌড়ে আজ পাগলিনী অবস্থায় আমার স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী যেতে যেতে দেখছে একটা কাফেলা আসছে। ওই কাফেলাকে জিজ্ঞাসা করলেন, আমার স্বামী আব্দুল্লাহ বিন হুযায়ফা কে কি দেখেছো? ওই সময় ওই কাফেলা বললেন, দেখো দেখো তোমার স্বামী আমাদের এই পিছনের কাফেলায় আসছে। এই যে কাফেলাতে যে কথাটা বললেন, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সিদ্দিকে আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর প্রথম খলিফা এই কথাটা বলে দিয়েছে। ও আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী, তোমার স্বামী পিছনের কাফেলায় আসছে। আবু বকর সিদ্দিক বলছে, এই মহিলা কান্নাকাটি করো না, আমাদের পিছনে একদল আসছে যুদ্ধের পরে ঢাল তরোয়াল নিয়ে। ওই কাফেলাতে তোমার স্বামী আসছে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা তো ইন্তেকাল হয়েছে, আবু বকর সিদ্দিক বলছে পিছনের কাফেলায় আসছে। কতটা বুঝবেন?
আল্লাহ রসুল আল্লাহ হাবিব মসজিদে নববী শরীফে বসা আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী আল্লাহ রসুলের দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী আপনার দরবারে এসেছি। আমি একটা কাফেলাকে জিজ্ঞাসা করলাম, ওই কাফেলায় একটা মানুষ সে বলল তোমার স্বামী জিন্দা রয়েছে, পিছন দিক পিছনের কাফেলায় আসছে। আল্লাহ রাসূল মাথাটা হ্যাট করে মাথাটা নিচু করে খায়া খায়, কি ব্যাপার? আব্দুল্লাহ বিন হুযায়ফা তো দুনিয়া আর বুক থেকে শহীদ হয়ে গেছে, আমার আবু বকর তাকে জিন্দা সার্টিফিকেট দিয়ে বলছে পেছনের কাফেলায় আসছে। আল্লাহর দরবারে একটু আকাশে দিকে আল্লাহর রাসূল উপরে দিয়ে তাকে মাথাটা নিচু করে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফার স্ত্রী শোনো শোনো, আমার আবু বকর কোনোদিন মিথ্যা বলেন না, বলেন না। আমার আবু বকর যদি বলে তোমার স্বামী পিছন দিয়ে আসছে, তাহলে দেখো তোমার স্বামীর বাড়িতে চলে আসবে, কোনো চিন্তা করবেন না। আব্দুল্লাহ বিন হুযায়ফার লাশটা হুনাইনের যুদ্ধের ময়দানে পড়ে আছে। আমার আল্লাহ পাক হুকুম দিলেন, ও জিবরিল আমিন যাও যাও যাও, আজ আবু বকর যখন বলেছে জিন্দা পিছন দিক দিয়ে আসছে, আমি আল্লাহ পাক ওই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আমি আল্লাহ জিন্দা বানিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও পিছনের কাফেলা দিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি জিন্দা হয়ে বাড়িতে ফিরে আসলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাইরা, যে মাসে আমরা আজকে বসেছি এটা হলো রজব মাস। এই রজব মাসের 26 এবং 27 দুটো নফল রোজা রয়েছে। মা বোনেরা, ও আমার ভাইয়েরা, বাবারা, আপনারা নফল রোজা দুটো করবেন। এটা মেরাজের রোজা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন 27 রজব, 26 দিবাগত রাত্রে। কোথায় গিয়েছিলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবীকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সুবহানাল্লাযী, আল্লাহর প্রশংসা। আসরা, সুবহানাল্লাযী আসরা। এখানে আসরা মানে মক্কা থেকে মদিনা, এই মাঝখানের পরিভ্রমণ যাওয়াটাকে আসরা বলা হয়েছে কোরআন পাকে। বিআবদিহি, তানার বান্দাকে আজকের মসজিদুল আকসায় নিয়ে যাবেন। মসজিদে হারাম থেকে আকসা, এর নাম হচ্ছে আসরা। কিন্তু আল্লাহর রাসূল ওই বায়তুল মুকাদ্দাসে গিয়ে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বররা আমার আপনার নবীকে ইমাম বানিয়ে দিয়ে সব রুহানিয়া অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছিলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো মরেন না, মরেন না। আল্লাহর নবীরা মরে জিন্দা, তারা রুহানি অবস্থায় নবীকে আজ ইমাম বানিয়ে দিয়ে 2 রাকাত শুকরের নামাজ আদায় করে নিলেন। ওইখান দিয়ে মেরাজ মানে ঊর্ধ্বগমন আসরা হয়ে গেল। ওখান দিয়ে মেরাজ আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন এই মাসে। আল্লাহর রাসূল
মেরাজে গিয়েছিলেন, আজ উম্মে খানির দোলনাতে দুলছেন। এমন সময় জিবরিল আমিন বোরাক নিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে যেই মাত্র চলে গেলেন, ওই ঘরের তখনও জানালার ঘরের যে শিকলটা উম্মে খানির, তখনও যখন তিনি মেরাজ থেকে ফিরে আসলেন, এসে দেখছে ঘরের চৌকাঠের শিকলটা তখনও নড়ছে। একটু জোরে বলুন। আল্লাহর রাসূল যে জমজম কূপ থেকে ওযু বানিয়েছিলেন, তখনও পর্যন্ত মেরাজ থেকে ফিরে এসে দেখছে ওই ওযুর পানিটা তখনও সবে মাত্র গড়িয়ে যাচ্ছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও দিন এই যে মেরাজ, আল্লাহর সঙ্গে কয়েক সেকেন্ডের দিদার হয়েছিল। পিরানে পিস দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সমদানি বড় পিসে হুজুর আমার জুমার খুতবার দিনে বয়ান করছেন। ও আমার সঙ্গী সাথীরা, ও আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আজ আল্লাহর সঙ্গে দিদার আমার রাসূল পাকের মেরাজ হয়েছিল। এই গল্পটা তিনি যখনই তিনি ওয়াজ করছেন, বড় পীর সাহেব হুজুরের একটা মুরিদ বলে, না না না, এসব ফালতু কথা, এ কখনো মেনে নেওয়া যায় না। কয়েক সেকেন্ডে আজ আল্লাহর সঙ্গে দিদার করে আবার ফিরে এসেছে। বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন, আমি মুরিদ হিসেবে এটা ইম্পসিবল, কখনো মেনে নিতে পারি না। বলে বড় পীর সাহেব আজগাইবি সব গল্প তিনি করছেন। ভাই শুনে রেখে দিন, ওই ব্যক্তি ওই কাল দিয়ে চলে বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে কাঁটা থেকে বড় একটা মাছ কিনে নিয়ে ওই মাছটাকে বাড়িতে নিয়ে একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা হাফেজ আলহাজ আব্দুল হাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর এসে গেছেন, বেয়াদবি করব না, সংক্ষেপ বলে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের মসজিদে নববী শরীফে ওয়াজ শুনেছে আমার বেটা, যদি তিনি আজ বিবাহিত অবস্থায় নামাজ পড়ে আল্লাহর দরবারে সব থেকে বেশি গ্রহণযোগ্য হয়। আর নেকাহু সুন্নতি, নেকাহ করার পর বিয়ের পরে নামাজ পড়লে তার একটু মর্যাদা বেশি হয়, রাসূল বলেছে। তা আমার আব্দুল্লাহ বিন হুযায়ফা, উনি আজকের তিনি বিবাহ মজলিসে বিবাহ বাসরে আবদ্ধ হওয়ার জন্য অমুক জায়গাতে চলে গেছে। তাই নাকি? তো বলে হ্যাঁ, মানে রাসূলের হাদিস শুনেছে, বিবাহ করে উনি বাড়িতে ফিরবেন, অক্ষরে অক্ষরে পালন করছে। দেখেন, রাসূল জানে না যে আব্দুল্লাহ বিন হুযায়ফা বিবাহ মজলিসে বাসরে চলে গেছেন। আবু উবায়দা ঘোড়ার লাগাম ধরে দৌড় 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 গিয়ে সেই বাড়িতে গিয়ে দেখছেন আসরের পরে বিয়ে হয়ে গেছে, বিয়ের খুতবা পড়া চলছে। হযরতে আবু উবায়দা গিয়ে হাজির, গিয়ে খুতবা পড়া হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সালাম দিয়ে বলছে, ভাই আপনি আজকে মসজিদে নববী শরীফে আসরের নামাজে আপনি যে উপস্থিত নেই, আপনার আসর হয়ে গিয়ে তারপরে মাগরিব পৌঁছে যাচ্ছে, আপনি জোহরের নামাজটা আপনি ওখানে উপস্থিত ছিলেন না, আসর ওভার হয়ে যাচ্ছে, মাগরিব এসে যাচ্ছে, আপনি যে এই নামাজে অ্যাটেন্ড নেই পরপর, এর জন্য কিন্তু আমাকে পাঠিয়েছে। তা বলছে, আমি তো এই বিবাহ শাদীর মজলিসে এসে গেছি, আমাদের বিবাহ শাদী ইজাব কবুল হয়ে গেছে, খুতবাও হয়ে গেছে। আল্লাহর রাসূল কি বলেছে? তা বলেছে, যেখানেই থাকো আব্দুল্লাহ বিন হুযায়ফা যেন আমার সঙ্গে মুলাকাত করে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই বিবাহ মজলিস থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, ঘোড়ার লাগামটা ধরে তিনি দৌড়ে ওই হযরতে আবু উবায়দার সঙ্গে আল্লাহর রাসূলের দরবারে চলে যাচ্ছেন। সকলে মজলিসের লোক বলছে, এই দাঁড়ান দাঁড়ান, আপনার সবে মাত্র বিয়ে হলো, আপনার স্ত্রী যে নববধূ তার সঙ্গে একটু দেখা করে যান।
তা বলে আমি পরে দেখা করছি, আল্লাহর রসুল এখনই তলব করেছে, আমি আব্দুল্লাহ বিন হুজাইফা এখনই আল্লাহর রসুলের দরবারে ওই মসজিদে নববী শরীফের রসুল যেখানে আছে ওখানে হাজির হয়ে গেলাম। একটু জোরে বলুন, আমি এখনই হাজির হয়ে গেলাম। আর আবু ওবায়দা আব্দুল্লাহ বিন হুজাইফাকে বলেছে যে আব্দুল্লাহ বিন হুজাইফা, আল্লাহর রসুল আপনাকে আর্জেন্ট ভাবে এই জন্য ডেকেছে যে আগামী কাল হুনাইনের যুদ্ধে আপনাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনি মানবেন কি না মানবেন, রসুল এটা শুনবেন, আপনাকে প্রধান সেনাপতি করেছেন। আর একজন আবার রয়েছে তার মধ্যে, রসুল পাকের দরবারে এই যে ঘোষণা হয়েছে আব্দুল্লাহ বিন হুজাইফার নামটা, যে প্রধান খলিফা যিনি আব্দুল্লাহ বিন হুজাইফা, ওনার নামটা, তাহলে রসুল বলছে তিনি মানবেন কিনা এটা আমাকে শোনার দরকার আছে। আল্লাহ রসুলের দরবারে দৌড়ে দৌড়ে ঘোড়ার লাগামটা নিয়ে দৌড়াতে আরম্ভ করে।